ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে মোর সার্কেল। তো আমরা দেখবো হচ্ছে মোর সার্কেল দিয়ে কেমনে সিম্পল ম্যাথসগুলো করবো আমরা, এটাই। তো আমাদের মোর সার্কেল দেখার আগে আমাদের দেখতে হবে হচ্ছে স্ট্রেস যেগুলো দেওয়া থাকবে ওগুলো চিহ্নিত করা। তো আমাদের কেমনে চিহ্নিত করব, আমরা হচ্ছে শেয়ার স্ট্রেস দেওয়া থাকবে আর নর্মাল স্ট্রেস দেওয়া থাকবে। নর্মাল স্ট্রেসটা কেমনে চিনবো, যেটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড দিকে কাজ করবে ওইটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস। আর শেয়ার স্ট্রেস হচ্ছে কোনটা, যেটা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করবে। যদি ক্লকওয়াইজ কাজ করে শেয়ার স্ট্রেস তাহলে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করে তাহলে নেগেটিভ। আর হচ্ছে যদি আমাদের নর্মাল স্ট্রেস আপওয়ার্ড কাজ করে তাহলে পজিটিভ, আর ডাউনওয়ার্ড কাজ করলে নেগেটিভ। এটা হচ্ছে মেন কথা। আর হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের দিকে কাজ করবে, আর নর্মাল স্ট্রেস এক্স এক্সিসের দিকে কাজ করবে। সো আরেকটা মেন বিষয় হচ্ছে আমাদের বাইরের যে অ্যাঙ্গেলটা থাকবে, আউটসাইড অ্যাঙ্গেল, ওইটা মোর সার্কেলের ভিতরের অ্যাঙ্গেলের দ্বিগুণ হবে। তো এটা আমরা পড়ে দেখবো। তো আমরা আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে একটা অবজেক্টের উপর 60 MPa, 30 MPa, এটা কত 45 MPa, এগুলো লোডগুলো কাজ করে, স্ট্রেসগুলো কাজ করছে। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা বের করবো, সেন্টারটা বের করবো থিটা, অথবা আমাদের প্রিন্সিপাল স্ট্রেস থেকে হচ্ছে কত অ্যাঙ্গেল দূরে, মানে অ্যাঙ্গেলটা আমরা বের করবো থিটা অ্যাঙ্গেল দিয়ে বের করবো। এরপর হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসটা বের করবো, শেষ। এইগুলোই বের করবো আজকে। তো আমরা ফার্স্টে পয়েন্ট আউট করবো কীভাবে। পয়েন্ট আউট করার জন্য হচ্ছে একটা আমরা এটা কি ফ্রি বডি ডায়াগ্রাম মতো আঁকবো। আমরা এখানে হচ্ছে এক পাশে নিয়ে আসবো সবগুলোকে। এক পাশে নিয়ে আসলে হচ্ছে এখানে আমাদের দেখা যাচ্ছে ফার্স্টে 60 MPa ডাউনওয়ার্ড দিকে কাজ করছে। তো আমরা x1 এটা আমরা -60 হতে পারে, কারণ ডাউনওয়ার্ড মানে হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস নেগেটিভ দিকে কাজ করছে, নেগেটিভ কাজ করছে এখানে ফার্স্টে। এরপরে y1 যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লকওয়াইজ দিকে কাজ করছে। তো ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ, আমাদের ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ। এরপরে হচ্ছে আমরা দেখলাম আপওয়ার্ড সিগমা 2 কাজ করছে। সিগমা 2 মানে হচ্ছে কি আমাদের নর্মাল স্ট্রেস তাহলে হচ্ছে আপওয়ার্ড পজিটিভ 45, আর এটা নেগেটিভ সেমভাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ও এটা শেয়ার স্ট্রেস নেগেটিভ 30। সো আমরা এটা এক্স ওয়াই এর মতো করে বসালাম। তো আমরা এখন হচ্ছে আমাদের মিড পয়েন্ট যেটা আছে আমাদের ঠিক সেন্টার থেকে মিড পয়েন্ট যেটা আছে, আচ্ছা আমরা হচ্ছে এটা গ্রাফের মধ্যে প্লট আউট করবো ফার্স্টে। x1 y1 এটা ফার্স্টে প্লট আউট করবো আমরা এখান থেকে। এই যে এখানে ফার্স্টে 45 পর্যন্ত গেলাম, এই যে এটা 45 পর্যন্ত গেলাম এখানে। এরপরে হচ্ছে নিচের দিকে আসলাম কত, নিচের দিকে আসলাম -30। এরপরে এদিক দিয়ে আসলাম কত, এদিক দিয়ে আসলাম হচ্ছে -60 পর্যন্ত আসলাম, এরপরে উপর দিকে উঠলাম হচ্ছে কত, উপর দিকে উঠলাম হচ্ছে 30। আমরা জাস্ট গ্রাফের মধ্যে জাস্ট আমরা এটা প্লট করলাম, আর কিছু না। গ্রাফটা অবশ্য হাতে আঁকা। তো আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা এখন মিড পয়েন্টটা বের করব। আমাদের যেহেতু আমাদের এটা পুরোটা আমরা এটা যোগ করে আমরা যেই আমাদের এটা কী বলে, আমরা যে ব্যাসটা পাবো, এই ব্যাসটার আমাদের যে বিন্দুতে ছেদ করছে এই মধ্যবিন্দু থেকে আমাদের এই বিন্দুটার দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করার, মিড পয়েন্টের দূরত্ব বের করার সূত্র এর স্বাভাবিক স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে যেভাবে করছিলাম আমরা, x1 প্লাস x1 প্লাস x2/2। এই x1 ধরলাম হচ্ছে 60, x2 হচ্ছে 45 প্লাস করলাম, এরপরে বাই 2 7.5 আসছে -7.5। এই যে সেন্টার থেকে -7.5 দূরে আমরা আসলাম, এই হচ্ছে কথা। -7.5 আসলাম, আসার পরে এরপরে আমাদের এটা হচ্ছে মিড পয়েন্ট অথবা সেন্টার বের করা হয়ে গেল, এই সেন্টার বের করা হয়ে গেল। তো এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা টি ম্যাক্স হচ্ছে কোনটা, আমাদের টি ম্যাক্স হচ্ছে আমাদের যে এই যে রেডিয়াস যেটা আছে,
এটা হচ্ছে আমাদের টি ম্যাক্স, এটা হচ্ছে আমাদের টি ম্যাক্স। তো টি ম্যাক্স আমরা কেমনে বের করতে পারবো? স্বাভাবিক পিথাগোরাস সূত্র আমাদের এখানে দেখতে পাই আমরা একটা এই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে অতিভুজ ভূমি। তো আমরা এটা দিয়ে অতিভুজের সূত্র দিয়ে পিথাগোরাস দিয়ে আমরা বের করে ফেলতে পারবো আমাদের টি ম্যাক্স ওর আর রেডিয়াস ইজিক্যাল টু হচ্ছে আমাদের রুট ওভার যেটা হচ্ছে 52.5 যেটা বের হয়েছে এখান থেকে 52.5 এই 60 মাইনাস 7.5 আমাদের এটা 60 মাইনাস 7.5 এটা হচ্ছে আমাদের ভূমি। এরপর হচ্ছে 30 উচ্চতাটা হচ্ছে আমাদের 30। তো আমাদের এটা হচ্ছে আমাদের ভূমিটা 52.5 আমরা জাস্ট 60 থেকে 7.5 মাইনাস দিলাম, এরপরে হচ্ছে 52.5টা বের হলো। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। তো আমাদের এরপরে ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন 60.467 MPa এটা রেডিয়াস লেখা হয়েছে এখানে। আমাদের টি ম্যাক্স বের করা শেষ, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করা শেষ। এখন আমরা বের করব হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল স্ট্রেস যা আছে, প্রিন্সিপাল স্ট্রেসগুলো কোনগুলো? প্রিন্সিপাল স্ট্রেসগুলো হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর যেখানে ছেদ করছে, যে মোর সার্কেলটা যে ছেদ করছিল, এইগুলো হচ্ছে আমাদের এই যে এখানে যেগুলো ছেদ করছে এগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস সিগমা ওয়ান যেটা এটা আমাদের এই সেন্টার থেকে হচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে সিগমা 1। এরপরে হচ্ছে আমাদের সিগমা 2 হচ্ছে এটা পুরোটা হচ্ছে আমাদের সিগমা 2। তাহলে আমরা দেখি আমাদের সিগমা 1 সিগমা 2টা কেমনে বের করবো। সিগমা 1 বের করার জাস্ট এটা হচ্ছে আমাদের এই যেটা আছে পুরো রেডিয়াস যেটা আছে আর কি আমাদের এটা ইজিক্যাল টু, তো আমরা এটা ধরতে পারি, আমরা এটাকে চাইলে পয়েন্ট আউট করতে পারি। এটা আমরা এটা ও, এটা হচ্ছে ই, এই পয়েন্টটা ই, সেন্টার পয়েন্ট ই ধরলাম, যে সেন্টার পয়েন্ট ই, এটা সিগমা 1 সিগমা 2 এটা এরকম করে ধরতে পারি আমরা। হচ্ছে এই পয়েন্ট আউট করা মধ্যবিন্দু থেকে হচ্ছে আমাদের এই যে সিগমা 1 বিন্দু পর্যন্ত যেটা আছে এটাকে আমরা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসের এটা বের করতে পারি। এটা বের করতে আমাদের জাস্ট রেডিয়াস থেকে 7.5 মাইনাস করলে আমাদের সিগমা 1টা বের হচ্ছে। আর সিগমা 2 হচ্ছে কি? সিগমা 2 হচ্ছে আমরা যে রেডিয়াসটা আছে এতটুকু পর্যন্ত আমাদের তো রেডিয়াসটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত রেডিয়াসটা আছে, ঠিক এটা আর এতটুকু, যেহেতু এটা আর এতটুকু সেম, এটা আর এটা সেম, সো আমাদের বাকি আছে হচ্ছে এই যে 7.5 যেটা 7.5 যোগ করলাম, এটাতে মাইনাস করলাম, এটাতে যোগ করলাম। তো আমাদের সিগমা 1 হচ্ছে 52.967 MPa আর এটা 67.967 MPa। আমাদের প্রিন্সিপাল স্ট্রেস বের করা শেষ। এরপরে হচ্ছে আমরা দেখব আমাদের প্রিন্সিপাল স্ট্রেসের মধ্যে কত অ্যাঙ্গেলের মধ্যে কাজ করছে আমাদের এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা। তো আমরা হচ্ছে আমাদের যে থিটাটা থাকবে এই থিটাটা হচ্ছে এটা আমরা দেখি আমরা এটা কেমনে বের করবো। এটা হচ্ছে আমাদের এই স্বাভাবিক এই tan 2 থিটা ইজিক্যাল টু tan 2 থিটা ইজিক্যাল টু 30, এটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত 30, ভূমি হচ্ছে কত 52.5, যেটা হচ্ছে এটা 52.5, এটা 52.5। সো আমরা এটা বের করলাম।
2.5 ইয়েস ওকে। তো এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এরপরে টু থিটা, কারণ হচ্ছে আমাদের যে ভিতরের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আউটসাইড ওয়াল থেকে দ্বিগুণ, সো আমাদের থিটা মাস্ট বি লেখা লাগবে। এরপরে হচ্ছে যদি আমরা এটা বাইরে নিয়ে যেতে হয় তাহলে এটা আমাদের যে থিটাটা বেরোবে এটার সাথে দ্বিগুণ করে আমরা বাইরে লিখতে পারবো। তো আমাদের থিটা কেমনে বের করবো, জাস্ট এটা ট্যান থিটার সূত্র দিয়ে এটা আমরা বের করে ফেলতে পারবো। এরপর 2θ ইজিক্যাল টু এটা জাস্ট থিটার মানটা বের করলাম, আর কিছু না। এই যে আমাদের হচ্ছে এটা থিটা, এটা হচ্ছে ফার্স্ট যে আমাদের সিগমা টুর ফার্স্ট এই সিগমা টুর মধ্যে কত দূরত্বে কাজ করছে, কত ডিগ্রিতে কাজ করছে এটা। এরপরটা হচ্ছে আমাদের সিগমা ওয়ানের মধ্যে কত ডিগ্রিতে কাজ করছে, জাস্ট 180 দ্বারা যোগ করে দিব এটা। এই যে থিটা টু সিগমা 180 দ্বারা যোগ করে দিব, এরপর আমাদের থিটা টু বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের থিটা টু, থিটার প্রিন্সিপাল স্ট্রেস বের করার। এই আমাদের মেন টপিকগুলো এখানে শেষ। মূলত আমাদের যে টপিকগুলো ছিল ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, রেডিয়াস বের করা হয়েছে, আর সেন্টার দেখানো হয়েছে এই যে এটা। এরপরে হচ্ছে থিটা হচ্ছে কোনটা, থিটা হচ্ছে আমাদের এই যে প্রিন্সিপাল স্ট্রেস থেকে কত অ্যাঙ্গেল দূরে এটা, আর হচ্ছে এটা আর প্রিন্সিপাল স্ট্রেসগুলো বের করা শেষ।